নমস্কার বন্ধুরা, ঘরোয়ার সাথে বেঙ্গলি রান্না চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকের একটি আমি সিম্পল রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা লুচি কিংবা পরোটা কিংবা রুটি তার সঙ্গে কিন্তু দারুণ একটা কম্বিনেশান, যেটা হলো আলুর তরকারি। সামান্য কয়েকটি উপকরণ দিয়ে কিভাবে আলুর তরকারি করা যায় সেটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে আমি ভালো করে গোল গোল করে আলু কেটে রেখেছি, আর লেগেছে পেঁয়াজ কুচি, চেরা কাঁচা লঙ্কা কুচি, 1 টেবিল স্পুন আদা বাটা, 1 টেবিল স্পুন রসুন বাটা, গোটা গরম মশলাকে গুঁড়ো করেছি, নিয়েছি টমেটো কুচি আর নিয়েছি ধনেপাতা কুচি। গ্যাসের উপর আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা কিছুক্ষণ গরম হয়ে যাওয়ার পর এখানে আমি 2 রকমের তেল ব্যবহার করছি, সর্ষের তেল আর সাদা তেল। আপনারা চাইলে যে কোনো একটা তেলই ব্যবহার করতে পারেন। তার উপর দিয়ে দিলাম এই আগে থেকে কেটে রাখা আলুগুলো, দিয়ে ভালো করে কিন্তু আমি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আর আলতো আলতো করে কিন্তু ভেজে নিতে হবে, লো টু মিডিয়াম ফ্লেমে কিন্তু আমি এটা ভাজছি। তার উপর দিলাম স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। আর আমি একদম একটু লাল লাল করেই ভেজে নিচ্ছি। তারপরে আমার এখানে দেখুন ভাজা কমপ্লিট হয়ে গেছে। একটি পাত্রে আমি এখন তুলে নিচ্ছি। বাঙালিরা সব রান্নাতেই কিন্তু আলু দিতে ভালোবাসে, আর যদি হয় এরকম আলুর তরকারি তাহলে তো কোনো ব্যাপারই নয়। তো চলুন, এরপরে আমি সেই কড়াইয়ের মধ্যে কিছুটা তেল ছিল, তার উপর একটু তেল দিয়ে গোটা গরম মশলা যেটা আমি থেতো করে রেখেছিলাম সেটাই আগে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে ভালো করে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। তার উপর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, আমি এখানে 3টে কাঁচা লঙ্কা কুচি দিয়েছি। দিয়ে ভালো করে আমি কিন্তু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আর একটু একটু ব্রাউন ব্রাউন হয়ে এলেই কিন্তু আমি সব মশলাগুলো একে একে করে দিয়ে দেব। তো এখানে দেখুন আমার প্রায় ব্রাউন ব্রাউন করে ভাজা হয়ে গেছে। প্রথমে দিলাম 1 টেবিল স্পুন আদা বাটা, তারপরে দিলাম 1 টেবিল স্পুন রসুন বাটা। আর এখানে আমার কড়াইতে একটু লেগে যাচ্ছে বলে আমি একটু সামান্য জলও অ্যাড করছি। আর লো টু মিডিয়াম ফ্লেমেই করতে হবে, না হলে কিন্তু এরকম কড়াইতে লেগে যাওয়ার চান্স থাকতে পারে। তারপরে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, তারপরে দিলাম 2 টেবিল স্পুন হলুদ গুঁড়ো আর 1 টেবিল স্পুন লঙ্কার গুঁড়ো, দিয়ে ভালো করে কিন্তু একটু নাড়িয়ে নিতে হবে যাতে নিচে লেগে না যায়। আর এখানে আমার একটু লেগে যাচ্ছে বলে আমি আবারও একটু জল অ্যাড করছি। জল দিয়ে একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে যতক্ষণ না এই মশলা থেকে তেল ছাড়ছে। এখানে দেখুন আমার প্রায় তেল ছাড়ছে, যার জন্য আমি একটু টমেটো কুচি দিয়ে দিচ্ছি। আমি কিন্তু সবটা টমেটো কুচি দিইনি, লাস্টেও কিন্তু একটু টমেটো কুচি দেবো বলে রেখেও দিয়েছি। সেম ধনেপাতাও আমি লাস্টে দেবো বলে একটু রেখেই দিয়েছি। তো এরপরে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে যতক্ষণ না ভালো করে তেল ছাড়ছে ততক্ষণ কিন্তু না বেশ নাড়াতে হবে। নাড়ানোর পর আগে থেকে ভেজে রাখা আলুগুলো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে কিন্তু ভালো করে যেমন কষাতে হয় ঠিক তেমনই কষিয়ে নিতে হবে। আপনারা আমার রান্নাবান্নাগুলো এতটাই পছন্দ করেন যে আমার এরকম ভালো ভালো রান্না করতে বেশ ভালোই লাগে। তারপর দেখুন আমি এখন পরিমাণ মতো জলও দিয়ে দিচ্ছি। জল দেওয়ার পর বেশ কিছুক্ষণ কিন্তু আমি ঢাকা লাগিয়ে রেখে দেব। আর এখানে দেখুন আমার প্রায় অনেকটা হয়ে এসেছে, আর আলু সেদ্ধও কিন্তু হয়ে গেছে। এরপর আমি কিছুটা যে রেখে দিয়েছিলাম টমেটো কুচি সেটাই দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম এই ধনেপাতা কুচি, দিয়ে আরও 5 মিনিট কিন্তু আমি ঢাকা লাগিয়ে রেখে দিচ্ছি। আর এখানে দেখুন আমার প্রায় কি সুন্দরভাবে আলুর দম হয়ে গেছে। রুটি কিংবা লুচি কিংবা পরোটা দিয়ে কিন্তু আলুর তরকারি খেতে বেশ ভালোই লাগে। আর এই রান্নাটা আপনারা একবার বাড়িতে অবশ্যই কিন্তু ট্রাই করবেন। একদম সামান্য কয়েকটি উপকরণ দিয়েই কিন্তু এত সুন্দর একটি আলুর তরকারির রেসিপি আমি শেয়ার করেছি। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে হবে। ধন্যবাদ।